বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় একটি অসাধারণ হাওর রয়েছে, যেখানে মেঘালয়, জাদুঘাটা নদী, বারিক্কা টিলা সহ নানান দর্শনীয় স্থান একসাথে মিলিত হয়েছে। এই ভিডিওতে আমরা সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এবং আমরা আমাদের সকল ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। স্থানীয় লোকজনদের কাছে হাওরটি নয়কড়ি কান্দার ছয়কড়ি বিল নামেও পরিচিত। বর্তমানে ৫১টি জলমহল নিয়ে এর মোট আয়তন ৬,৯১২.২০ একর। বর্ষাকালে নলখাগড়া বন, হিজলখরচ বন সহ সমগ্র হাওরের আয়তন দাঁড়ায় প্রায় ২০,০০০ একর। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। বর্ষাকালে পর্যটকদের পছন্দের স্থানগুলোর মধ্যে অন্যতম টাঙ্গুয়ার হাওর। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টাঙ্গুয়ার হাওর যেতে হয়, কিভাবে হাউস বোট বুক করতে হয়, ১ রাত ২ দিন থাকা সহ হাওরের দর্শনীয় স্থানগুলো ঘুরতে আমাদের মোট কত টাকা খরচ হয় এবং হাউস বোটগুলো আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা এখন অবস্থান করছি আরামবাগ বাস স্ট্যান্ডে। আমাদের বাস রাত ১২টার সময় ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবে। শ্যামলী এনার ট্রাভেলস এর নন এসি বাসে করে ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে সময় লাগবে ৮ থেকে ৮.৫ ঘন্টার মতো এবং আমাদের জনপ্রতি ভাড়া লাগবে ৮০০ টাকা করে। ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মিনিটের যাত্রা বিরতি পাবেন। সারা রাত ভারী বৃষ্টিতে সফর করার পর নতুন দিনের ভোরের আলোর দেখা পেলাম। আমাদের সুনামগঞ্জে যাওয়ার কথা ছিল বাইপাস রোড ব্যবহার করে, কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর জানতে পেলাম অতিবৃষ্টির কারণে রোড ভাঙা। এখন আমাদেরকে ৩০ কিলোমিটার পেছনে যেতে হবে এবং সিলেট হয়ে সুনামগঞ্জে পৌঁছাতে হবে। আমাদের প্রচুর পরিমাণ টেনশন হচ্ছিল, আমরা কি আদৌ ভোর থেকে দেওয়া সময়ের আগে সুনামগঞ্জে পৌঁছাতে পারবো। আজকের ভিডিওতে আমাদের সাথে যারা থাকবে তাদের সাথে পরিচিত হয়ে আসা যাক। ভাই এদিকে তাকান। ইমরান বাপু ভাইয়া, মহিন ভাইয়া, মিশর, মুগ্ধ, লোহা, কাবিলা। কি অবস্থা কাবিলা? মাকুয়া অবশেষে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জে। আমাদেরকে বাস থেকে নামিয়ে দিল সুনামগঞ্জ নতুন ব্রিজের মুখে। এখান থেকে আমাদের যেতে হবে মল্লিকপুর ঘাট। অটোরিকশায় করে আমাদের মল্লিকপুর ঘাটে পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ ১০ মিনিট এবং জনপ্রতি ভাড়া লাগবে ২০ টাকা করে। আমরা এখন পৌঁছে গেলাম মল্লিকপুর ঘাটে। এখন আমরা বজরা হাউসবোট নিয়ে রওনা করব ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। চলুন হাউসবোটের ভেতরে যাওয়া যাক। বোটের ভেতরে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি লবি, যেখানে চাইলে সকলে একসাথে আড্ডা দেওয়া যায়। এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি, এখানে সুন্দর মতো ৩ জন থাকা যাবে এবং জানালা দিয়ে হাওরের ভিউ এনজয় করা যাবে। বোটের পেছনের দিকে রয়েছে ২টি ওয়াশরুম, একটি লো কমেট ও একটি হাই কমেট সহ ওয়াশরুমের ভেতরে রয়েছে একটি বাথটব। আপনারা চাইলে সেখানে গোসল করতে পারবেন।
টাঙ্গু আর হাওরের হাউসবোটগুলো মূলত অনলাইন বুকিং হয়ে থাকে। আমরা যে হাউসবোট বুক করেছি এতে 2 দিন 1 রাত 5 বেলা খাবার এবং জলখাবার সহ শুক্র, শনিবার অথবা যে কোনো সরকারি ছুটির দিনে জনপ্রতি খরচ হবে 5,600 টাকা। অন্যান্য দিনে খরচ হবে 4,600 টাকা। আপনারা হাউসবোট বুক করতে চাইলে তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। মল্লিকপুর ঘাট থেকে আমাদের বোট যাত্রা শুরু করলো ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা গোসল করব। মল্লিকপুর ঘাট থেকে ওয়াচ টাওয়ার যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। আমাদেরকে হাওর যাত্রার শুরুতেই সকালের নাস্তা দেওয়া হলো। সকালের নাস্তা হিসাবে ছিল বোনা খিচুড়ি, ডিম বোনা, সবজি, চাটনি ও চা। বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমরা কাঠ তুলতে বসে গেলাম। বর্ষায় হাওরের মন মুগ্ধকর ভিউ আপনাকে হাওরের প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। আমরা এখন পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। এখন আমরা এখানে গোসল টোসল করব। আমরা আমাদের সামনে যে সকল নৌকাগুলো দেখতে পাচ্ছি এগুলাতে উঠতে চাইলে ভাড়া গুনতে হবে 150 থেকে 200 টাকা। দামাদামি করে উঠবেন। ওয়াচ টাওয়ারে আপনারা গোসলের জন্য সময় পাবেন 1 থেকে 1.5 ঘন্টার মতো। গোসল শেষ করে আমরা ছুটে চলেছি বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি লেকের স্বতন্ত্র বৈশিষ্ট্যর কারণে একে বাংলার কাশ্মীর বলা হয়। এর মধ্যে আমাদের দুপুরের খাবার চলে আসলো। দুপুরের খাবার হিসাবে ছিল সাদা ভাত, আলু ভর্তা, সোনালী মুরগি, হাওরের মাছ, ডাল।
আমরা হাওরের অসাধারণ ভিউ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি নীলাদ্রির ঘাটে। আমরা এখন চলে আসছি নীলাদ্রি লেকে। এই যে এই জায়গায় সব হাউস বোট গুলা রাখে। নীলাদ্রি লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক হলেও টুরিস্টদের কাছে এই লেক নীলাদ্রি লেক নামে পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। আজকে রাতে আমরা নীলাদ্রি লেকে অবস্থান করব। নীলাদ্রি লেক থেকে আমাদের যাওয়ার কথা ছিল নীলিমা ঝর্ণা এবং লাকমাছড়া, কিন্তু অতিবৃষ্টির কারণে আমরা যেতে ব্যর্থ হই। প্রচন্ড হতাশা নিয়ে মেনে নিলাম জীবনে যা হারিয়েছি তা ভেবে কষ্ট পাওয়ার চেয়ে যতটুকু পেয়েছি তা নিয়ে খুশি থাকাই শ্রেয়। এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের কাছাকাছি একটি বাজারে। এখানে হেঁটে আসতে সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। এই বাজারে আসলে অবশ্যই সাদা মিষ্টি ট্রাই করবেন। সাদা মিষ্টির টেস্ট এক কথায় অসাধারণ। সন্ধ্যার নাস্তা হিসাবে ছিল নুডলস আর চা। সন্ধ্যার নাস্তার পর কাঠ খেলা ও গানের আড্ডার মধ্য দিয়ে আমাদের রাতের খাবারের সময় হলো। আমাদের রাতের খাবার হিসাবে ছিল সাদা ভাত, মাছ ভর্তা, হাওরের হাঁসভুনা, ডাল, মিষ্টান্ন ও সফট ড্রিঙ্কস। রাতের খাবারের পর নানান ধরনের গল্প ও গানের আড্ডার মধ্য দিয়ে নীলাদ্রির ঘাটে একটি স্মরণীয় রাত্র কাটালাম। নতুন ভোরের আলো দেখতেই আমাদের বোট রওনা দিল জাদুকাটা নদী ও বারিক্কা টিলার উদ্দেশ্যে। বারিক্কা টিলার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই আমাদের বোট নষ্ট হয়ে যায়। ঘুম থেকে উঠেই সবাই জানতে পারলো আমাদের বোট নষ্ট হয়ে গেছে। তখন সবাই ভাবতে শুরু করলো আমরা কি পারবো বাকি স্পট গুলা কভার করতে, নাকি আমাদের হাওর যাত্রা এখানেই শেষ হবে। আজকে টাঙ্গুয়ার হাওর ট্যুরের দ্বিতীয় দিনে আমাদের যাওয়ার কথা ছিল শিমুলবাগান, কিন্তু আমাদের বোট নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখন এক নদীর সাইডে অবস্থান করতেছি। আমরা এখন দেখবো এই জায়গায় কিছু পাথর টাথর ভাঙা হচ্ছে। এখন আমরা এই পাথর মেল সম্পর্কে আমাদের সিলেটি এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই এই যে আপনাদের এই জায়গায় যেসব পাথরগুলা এগুলা আছে কোন জায়গা থেকে? এগুলা ভারত থেকে নামে বাগলি থেকে আমরা নৌকা নিয়ে গেল বাঙালি। ও, আপনাদের এই জায়গায় যেসব লোকজন কাজ করে এরা কি সিলেটের লোকাল? সিলেটের লোকাল। ও, এই পাথরগুলা কি আবার কি আপনারা বিদেশে রপ্তানি করেন, না এগুলা বাংলাদেশেই থাকে? না, এগুলা ঢাকা শহরে বাংলাদেশের ভিতরে থাকে। ভাই এখন দেখাবে বাংলাদেশি পাথর কোনগুলা আর ইন্ডিয়ান পাথর কোনগুলা। এটা হলো ভারতের পাথর, গাড়ি দিয়ে আসে, তারপর নৌকা দিয়ে আমরা এই জায়গায় আনি। ও, আর বাংলাদেশি পাথর? এটা হচ্ছে আমাদের জাদুঘাটা নদীর পাথর। ও, এগুলো হচ্ছে এই যে আমাদের সিলেটের যে জাদুঘাটা নদী আছে ওইসব নদীতে নদীর পাথর। এটা নদীর পাথর তো গাঙের ডাক হয়েছে না, আমরা এই পাথর তুলতে পারি না। ও, বুঝতে পারছি। সেই পাথর গুলা তুলেন কখন? পাথর গুলা তুলে মাসে তোলা হয়। বোট ঠিক করার অপেক্ষা করতে করতে আমাদের সকালের নাস্তা চলে আসলো। আজকের নাস্তায় আছে ভুনা খিচুড়ি, ডিম ভুনা, চাটনি এবং চা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমাদের বোটটি ঠিক হলো এবং বারিক্কা টিলার উদ্দেশ্যে রওনা শুরু করলো। অবশেষে আমরা চলে আসলাম বারিক্কা টিলা। আমরা এখন যাচ্ছি বারিক্কা টিলার উপরে, যেখান থেকে মেঘালয়ের জাদুকাটা নদী বারিক্কা টিলার অসাধারণ ভিউ পাওয়া যায়।
আমার টিম মেম্বাররা সব আমার এই রেখা অনেক দূর আগে গেছে, আমি এখন যাইতেছি পিছন পিছন। বড়গোপ টিলা, টিয়াঘাট জামে মসজিদ, এখানে প্রচুর পরিমাণ পর্যটক দেখতে পাচ্ছি। আর এখানে বাইক পাওয়া যায়, আমার মতে বাইকে না আসেই ভালো। আপনারা এমনি 5-7 মিনিট হাঁটলেই আশা করি আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন। আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। ওই যে নাসিম ভাই অযথা এই বাইকে আইসা টাকা নষ্ট করলো। আমার সকল টিম মেম্বাররা এই জায়গায়। আমরা এই পাশে দেখতে পাচ্ছি জাদুকাঠা নদী, আর এই পাশে মেঘালয়ের পাহাড়, ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। আমরা মেঘালয়ের আসল সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি চলে যাচ্ছি, যেখান থেকে মেঘালয়ের অসাধারণ ভিউ পাওয়া যায়। কালকের মতো বৃষ্টি হইলে ইসকা একদম অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। মেঘালয়, জাদুকাঠা নদী, ওয়ারিক্কা টিলা সবগুলো পাশাপাশি অবস্থিত। স্টার্ট। Again. দূর মেয়ে, আপনি এত দাঁড়িয়ে যেতে পারেন না। আমরা এখন যাচ্ছি বারিক্কা টিলা থেকে শিমুল বাগান। বারিক্কা টিলা থেকে শিমুল বাগান যেতে সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিটের মতো। জাদুকাঠা নদীতে আসলেই জাদু আছে। কিছুক্ষণ আগে ওয়েদার স্বাভাবিক থাকলেও এখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। শিমুল বাগানের সামনে স্থানীয় পোলাপানকে ফুটবল খেলতে দেখে আমরাও ফুটবল খেলতে নেমে গেলাম। যাইতো না, এই যে অতগুলো অর্থ আমাকে জমা দিছে। ভাই দেখা লাগতেছে, হাই হাই রে। হ্যাঁ রে বেড়া, এটাই দেখতেছি খালি, এটাই দেখতেছি। সেরকম হইতেছে। মামা কি কও, এত দূরে তো আইলাম, এতজন লোক, একটু ডিসকাউন্ট না দিলে হয়? ঠিক আছে। আমরা 15 জনে একসাথে, আমাদের বাইরে কেউ নেই। আরে মামা দেও, ডিসকাউন্ট দিলে কি আর হইব? 50 টাকা করতেছি ডিসকাউন্ট। মামা ঘোড়া কত মামা? হ্যাঁ 100 টাকা? এত কম দামে বেচ লইব? ও আচ্ছা আচ্ছা, চালানের লিগা।
এই কত করে লইছস? আচ্ছা ভাইয়া সিলেটের এলাকায় ও সেই সামনে কি জানো শিমুল বাগান ঘোরাঘুরি করার শেষে আমরা রওনা করলাম মল্লিকপুর ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের হাওর যাত্রা শুরু হয়েছিল। আমাদের যাত্রাপথে দুপুরের খাবার দেওয়া হলো। দুপুরের খাবারে ছিল সোনালী মুরগি, হাওরের তাজা মাছ, সবজি, ভাত, ডাল ইত্যাদি। হাউস বোটের ছাদে বসে সকলে মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। টাঙ্গুয়ার হাওরের বিদায় বেলায় সকলে একসাথে প্রকৃতি উপভোগ করতে করতে হাওর যাত্রা শেষ করব। আমাদের এই হাওর যাত্রায় আমরা আপনাদেরকে যা যা দেখাইনি, বাইপাস রোড ভাঙ্গা থাকায় সিলেট হয়ে সুনামগঞ্জে পৌঁছাতে নির্দিষ্ট সময় থেকে আমাদের 2 ঘন্টা বেশি সময় লাগে। আমরা সুনামগঞ্জে পৌঁছাই সকাল 10টার কিছুক্ষণ পরে। হাউস বোটের হাই কমিটি ইউজ করার পর স্টলস ক্লিয়ার হতে অনেক সময় নিচ্ছিল। হাউস বোটের খাবারের টেস্ট একটু ভিন্ন রকমের হলেও আমাদের রাতের খাবার কিছুটা নিম্নমানের ছিল। মুগ্ধ কি তুলবা তুমি? ছবি ইয়েস, তুমি স্ক্রিনশট মাইরা দিও। মামা তুই স্ক্রিনশট মাইরা দিস। হ্যাঁ আর সিলেটের দিকে কেমনে মারবি পোজ দাও। সেকেন্ড পোজ, থার্ড পোজ, ইয়েস। মেঘালয়ের পাহাড়ি ঢলের কারণে জাদুকাটা নদীর পানি ছিল প্রচন্ড ঘোলাটে। সেই জন্য আমাদের জাদুকাটা নদীতে গোসল না করে বোটের মধ্যে গোসল করতে হয়েছে। হাউস বোটের মামাদের ব্যবহার ছিল এক কথায় অসাধারণ। আমাদের যখন যা প্রয়োজন হয়েছে তখনই তার ব্যবস্থা করে দিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।